নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে উপস্থাপন করব সূরা ইখলাসের বিশেষ আমল সম্পর্কে। আশা করি আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। সূরা আল ইখলাস মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের 112তম সূরা। এর আয়াত সংখ্যা 4টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনুল কারীমের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়। তবে এই সূরা কোরআনুল কারীমের 1/3 সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করাবে। মুসনাদে আহমদ। কোরআনের 1/3 হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম, তিরমিজি। বিপদে আপদে উপকারী হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে তবে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। আবু দাউদ, তিরমিজি, নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার কথা বললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্র করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। বুখারী, আবু দাউদ, তিরমিজি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক রিওয়ায়াত উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরার শেষে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলেন। তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। নেতা উত্তর দেন যে, এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেয়। নাম্বার 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। নাম্বার 3, এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তাফসিরে কাসির। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।